সম্পর্ক শব্দটা ছোট হলেও এর গুরুত্ব কিন্তু অনেক বেশি। যে কোনো সম্পর্ক সুখের হোক কে না চায়। ভালোবাসা, বিশ্বাস, পারস্পরিক বোঝাপড়াই যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। সম্পর্কের মাঝে মাথা নত করাটা খারাপ কিন্তু নয়। চাঁদের জন্য তো সূর্য অস্ত যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালোই আছি। তো আজ সকাল সকাল একেবারেই রান্নাঘরে চলে আসলাম। তো সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। তা শুরুতেই বলে নিচ্ছি, যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই আমার ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, দয়া করে সবার কাছে অনুরোধ রইল। আমি অনেক অনেক আপুদের ভালোবাসা পাচ্ছি। অনেক অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, দেখে না একেবারে মনটা জুড়িয়ে যায়। তো আমি আশা করি আপনারা এভাবে আমার সঙ্গে থাকবেন, একটু হলেও সাপোর্ট করবেন। কারণ আমরা সাপোর্ট করলে সবাইকে সাপোর্ট করলে আর কি সামনে এগিয়ে যেতে পারবো। কারো সাপোর্ট ছাড়া কিন্তু কেউ সামনে এগোতে পারবো না। তো যাই হোক, এই যে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। এসে প্রথমেই ডিমটা ভাজি করে নিচ্ছি। প্যানে গতদিন কি একটা ভাজি করেছিলাম, সেটা তেল ছিল, তো ভাবলাম এটাই ডিমটা ভাজি করে নিই। তো দুইটা ডিম একসঙ্গে আর কি ভাজি করে নিচ্ছি। তো যেটা বলছিলাম, সম্পর্ক গড়া কিন্তু অনেক কঠিন, ভাঙ্গা কিন্তু খুবই সহজ। সম্পর্কের গুরুত্ব যদি মানুষ বুঝতো তাহলে হয়তো এত সহজে সম্পর্ক নষ্ট হয়ে যেত না। তবে কি জানো, এই দুনিয়ায় সব থেকে স্বার্থহীন সম্পর্ক হলো বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক। হাজার চেষ্টা করলেও কিন্তু সেটা ভাঙা সম্ভব না। নিঃস্বার্থভাবে বাবা মা কাজ করে যায় সারাটা জীবন, কিন্তু তাদের মতো করে কেউই দুনিয়ায় ভাবে না। এমন কোনো সম্পর্ক জড়িও না যেখানে তোমার কোনো মূল্য নেই। সম্পর্ক মানে শুধু পাশে থাকা নয়, সম্পর্ক এমন হতে হবে পাশে না থেকেও যেন পাশে থাকার অনুভূতিটা অনুভব করা যায়। তো এই যে কথা বলতে বলতে আমার ডিমটাও ভাজি হয়ে গেল। এখন আমি একটু শাক ভাজি করে নেব। লাল শাকটা গতকাল বিকালে আমি বাজারে গিয়েছিলাম, বাজারে যে লাল শাক কিনে এনেছি সেটাই আর কি সকালে ভাজি করব। তো সকাল হলে কিন্তু মাথায় একটু টেনশন থাকে, কি ভাজি করব, কি রান্না করব। তা আমার জন্য সুবিধা হয় যে যদি কোনো একটা ভাজি করে নিই সকালে, তাহলে আর প্যারা থাকে না। আর ডিম ভাজি করে নিলে সমস্যা হয় না। কিন্তু ভাজির জন্য সকালে যদি তেমন কিছু না থাকে খুবই প্যারা হয়ে যায়, কি ভাজি করব, কি রান্না করব। এখন ওই টেনশন করতে করতেই সময় চলে যায়। এইদিকে সকাল সকাল তো উঠতেই হয় শীতের সময়, তারপরেও কোনো অলসতা নেই, কারণ সামিউলের বাবা অনেক সকাল সকালই অফিসে চলে যায় 7টার দিকে। তো অনেক সকাল সকাল ঘুমিতে উঠে সব কিছু করে নিতে হয়। তো আমি ভাজিটা করে দেখলাম হাতে অনেক সময় আছে, তো একটু ছাদে চলে আসলাম। চারিদিকে অনেক কুয়াশা, দেখতেই পাচ্ছ। তো দেখি যে আমার করল্লা গাছে অনেক করল্লা ধরেছে। করল্লাগুলা সবাই ছিঁড়ে ফেলে দিচ্ছে, ছোট ছোট করল্লাগুলো, কেন জানি না। অনেক ছোট ছোট বাচ্চা বাইরে থেকে আসে খেলাধুলা করতে ছাদে, এসে সব ছিঁড়ে ফেলে দেয়। তো আমি কয়েকটা করল্লা হয়েছে, তো ভাবলাম এইগুলা ছিঁড়ে নিয়ে যাই, নিয়ে ভাজি করে নিব। তো এই যে করল্লাগুলো আমি ছিঁড়ে নিচ্ছিলাম গাছ থেকে, অনেকগুলাই হয়েছে। আর ছোট ছোট কুশি বের হয়েছে অনেকগুলা। তো ছোটোগুলা ছিঁড়ব না, যেগুলো একটু বড় হয়েছে সেগুলো আর কি ছিঁড়ে নেব। তো নিজের হাতে করল্লা লাগিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা, কারণ বাসা বাড়ি থাকি তেমন একটা সুযোগ হয় না। তারপর যতটুকুই সুযোগ আছে করে নিয়েছি, সমস্যা নেই, অনেক ভালো লাগে। তো এই যে আমি নিচেই চলে আসলাম করল্লাগুলো নিয়ে, অনেকগুলাই হয়েছিল, তো সেইগুলা ভাজি করে নিব। খুবই আনন্দ হচ্ছিল আমার, কারণ এর আগে তো এমন করে লাগাইনি, হঠাৎ করে লাগিয়ে অনেকগুলো করল্লা খেয়েছি গাছ থেকে। 3 থেকে 4 বার ছিঁড়েছি আর কি গাছ থেকে করল্লা, ভাজি করেছি, রান্না করেছি। তো ভাজি করে আমি আবারও একটু ছাদে চলে আসলাম, কারণ ওই সুযোগটাতে আমি লাল শাক ডিম ভেজে উপরে এসে করল্লা ছিঁড়ে নিয়ে আবার যে ভাজি করে আসলাম। তো ভাবলাম যে একটু গাছে পানি দিয়ে আসি, পানি দেওয়া হয়নি। তো এই যে এখানে কবুতরের ঘর আর কি, এটা একটু দেখিয়ে নিলাম। বাড়িওয়ালাদের আর কি অনেক কবুতর এখানে থাকে। তো বিকাল হলে কিন্তু আমরা অনেক মজা করতাম আগে ছাদের উপরে, এখন তো আর ওইভাবে হয় না, সময়ও পাই না। এখানে একটা পানির ট্যাপ আছে, এখান থেকে আর কি গাছে আমি পানি দিই, সুবিধা হয়। আর নিচে কষ্ট করে পানি আনা লাগে না নিচে যে। তো এখান থেকে পানি নিয়ে আমি গাছে দিয়ে দেব, দিয়ে
নিচেই চলে আসলাম। এসে মরিচ নিয়ে এসেছে সামিউলের বাবা, সেগুলো একটু বেছে নেব। অনেকগুলো মরিচ, তো আমার মনেই ছিল না যে ফ্রিজে অনেক মরিচ আছে। যেহেতু হাটবার ছিল, ফোন দিয়েছিল যে মরিচ আনতে হবে কি না। আমি বললাম যে বাসায় মরিচ নেই, মরিচ নিয়ে আসো। পরে দেখি ফ্রিজ খুলে অনেক মরিচ আছে। তো আমি 2 বক্সে টিস্যু দিয়ে মরিচগুলো রেখে দিচ্ছি, অনেক দিন ভালো থাকবে। আর একটু গুছিয়ে নিচ্ছি, কেন বাড়িতে যাওয়ার প্রিপারেশন চলছে। বাড়িতে যাব কারণ ছেলের পরীক্ষা হয়ে গেছে, অনেক দিন বাড়ি যাওয়া হয় না। তো ভাবলাম সুন্দর করে আমি বেছে মুছে আর কি ফ্রিজ থেকে বের করেছিলাম, পানি ছিল, সুন্দর করে মুছে আবার টিস্যু ব্যাগে টিস্যু রেখে আমি আর কি পটে রেখে ভালোভাবে ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রেখে দিয়ে এই যে দুপুরে রান্নাটাও করতে চলে আসলাম। দুপুরে রান্নাটাও করে নেব একসঙ্গে, কারণ দেরি করলে অলসতা ধরে যাবে, আর করতে ইচ্ছা করবে না। দেখা যাচ্ছে তাড়াতাড়ি কাজগুলো সেরে পরে আমি কিন্তু সব আপুদের ভিডিওগুলো দেখি আস্তে আস্তে করে, কারণ একসঙ্গে তো এত আপুদের ভিডিও দেখা সম্ভব না। আপনারা রাগ করবেন না, সবার ভিডিও আমি দেরি হলেও দেখার চেষ্টা করি, এজন্য অনেকে দেখা যাচ্ছে দেরি হয়ে যায় ভিডিও দেখতে। প্লিজ আপনারা কেউ রাগ করবেন না, কারণ আস্তে আস্তে দেখি তো, তারপরেও পুরো ভিডিওটা দেখার চেষ্টা করি। কখনো আমি অর্ধেক দেখে স্কিপ করি না, পুরোটাই দেখি। তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে কথায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের যদি একটু হলেও ভালো লাগে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। এই যে এখানে পাবদা মাছ আমি একটু ভুনা করে নিচ্ছিলাম। অল্প ছোট পাবদা মাছ ছিল কিছু, আগে একদিন রান্না করেছিলাম, আর ছোটোগুলো রেখে দিয়েছিলাম, বড়গুলো তো রান্না করেই ফেলেছিলাম, সেইগুলো একটু ভুনা করে নিব। তো যে তোমার নয় তার উপর কখনোই সম্পর্কের অধিকার দাবি করতে যেও না। তোমাকে বোঝে না তার কাছে কখনোই নিজের দুঃখ প্রকাশ করতে যেও না। রক্তের সম্পর্কই কিন্তু আসল সম্পর্ক নয়। কষ্টের সময় যে আমাদের পাশে এসে দাঁড়ায় তার চেয়ে বড় আর কোনো সম্পর্ক নেই। সম্পর্ক ছিন্ন করা উচিত নয়, কিন্তু দেখবা সমাজে কিছু কিছু লোক আছে তারা তোমাকে সম্মান দেয় না। এগুলো কিন্তু নিজের আত্মীয় স্বজনরাই বেশি করে থাকে। তোমার কথাগুলো শুনবে না, তোমার কথাগুলো নিয়ে মজা করবে, হেসে উড়িয়ে দিবে, কখনোই কোনো কথা দাম দেয় না। এমন সম্পর্ক ছিন্ন করাই উচিত। সম্পর্ক কখনো নিজে ভেঙে যায় না, কিছু অহংকারী এবং বিশ্বাসঘাতকতার কারণেই কিন্তু সুন্দর সম্পর্কগুলো ভেঙে যায়। তো এই যে কথা বলতে বলতে এই যে রান্নাটাও কমপ্লিট করে নিলাম, আর এই যে ছেলের বইগুলা গুছিয়ে নিব। পরীক্ষা আর কি শেষ, তো অনেকগুলা খাতা বই সব এলোমেলো হয়েছিল টেবিলের উপরে, দেখতে খারাপ লাগছিল, তো গুছিয়ে নিব। আর আমি চেষ্টা করি কিন্তু সব সময় একটু পরিপাটি করে সব কিছু গুছিয়ে রাখার, না হলে কোথাও গেলে এসে কিন্তু যদি দেখি সব এলোমেলো তখন কিন্তু ভালো লাগে না। আর যদি এসে বাইরে থেকে কোথাও ঘুরতে গেলে পরিপাটি দেখা যায়, ভিতরে এসে রুমগুলো অনেক ভালো লাগে, কিন্তু শান্তি লাগে যে এক্সট্রা মনে হয় অনেক কাজ আমার গোছানো। এজন্য আমি সব একটু গুছিয়ে নিচ্ছি, যাওয়ার আগে একটু পরিপাটি করে রেখে যাব যতটা সম্ভব, তাহলে এসে আমার অনেকটা প্যারা কম হবে, অর্ধেক কাজই গুছিয়ে নিব। তো এইগুলো বার্থডেতে পেয়েছিল আমার ছেলে, অনেকগুলা গিফট আর অনেক চকলেট পেয়েছিল, সেইগুলা কিন্তু সব চকলেটগুলো খেয়ে ফেলেছে। তো টুকটাক যা ছিল ওইগুলো আর কি বার্থডেতে দেখানো হয়েছিল না, তো এখন একটু দেখিয়ে নিলাম। এই রং পেন্সিলগুলোও পেয়েছিল, তো এইগুলো আর কি এই যে একটা প্রিঙ্গেলসের আর কি পট ছিল, সেটাই আমি রেখে দিলাম এইভাবে গুছিয়ে, তাহলে আর খোঁজার সময় দেখা যাচ্ছে কষ্ট হবে না, পাওয়া যাবে। তো কেমন লাগলো আমার ভিডিওটা সবাই কিন্তু জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।